হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিকেন নানের রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, বাড়িতে কোনো অতিথি এলে আপনারা খুব সহজেই এই চিকেন নান বানিয়ে পরিবেশন করতে পারেন। চিকেন নান বানানোর জন্য 300 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ সরষের তেল, একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা, একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ঈষদ উষ্ণ জল, 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। নুন, চিনি ও ইস্ট জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ সাদা তেল দিয়ে তেলটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ ময়দা। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আরও একটু জল লাগবে, তাই অল্প অল্প জল দিয়ে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, 5-6 কোয়া কুচনো রসুন, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়িয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকাটা তুলে নেব। যাতে তলায় ধরে না যায় তাই মাঝে 2-3 বার ঢাকাটা তুলে নিয়ে অল্প নাড়িয়ে নিয়েছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশতে পারে তাই 2 টেবিল চামচ মতো জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে ছড়িয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। চিকেনের পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে যেই বাটিতে ময়দার মাখাটা রেখে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম সেই বাটির ঢাকাটা তুলে নিচ্ছি। মাখাটা বেশ সুন্দর ফুলে উঠেছে। এবারে হাতে অল্প সাদা তেল লাগিয়ে নিয়ে ভেতরের বাতাসটা বের করে নিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। কিচেন শেলফে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে মাখাটা 5টা ভাগে ভাগ করে নিলাম। এক একটা ভাগ হাতের সাহায্যে এইভাবে মেলে নিয়ে মাঝে চিকেনের পুরটা দিয়ে দেব। এবার 4 সাইড ভালোভাবে মুড়ে নিয়ে এইভাবে গোল পাকিয়ে নিলাম। এবার আস্তে আস্তে খুব সাবধানে ভালোভাবে মেলে নিচ্ছি। একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভেজে নিয়ে খুব সাবধানে উল্টে নিচ্ছি। ওপর থেকে সামান্য একটু বাটার লাগিয়ে নিলাম। উল্টে নিয়ে উল্টো সাইডটাতেও ভালোভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2 মিনিট মতো ভেজে নেব। চিকেন নান তৈরি, একটি প্লেটে তুলে নিচ্ছি। বাকি নানগুলোও একইভাবে ভেজে নেব। আমাদের আজকের চিকেন নানের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।